আসসালামু আলাইকুম, আমি হাসান। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো বিএস কোডের মাধ্যমে ফ্লাটার সেটআপ। অনেকের পিসি কনফিগারেশন কম, যার কারণে অ্যান্ড্রয়েড স্টুডিও ঠিকমতো ইনস্টল করতে পারে না। এজন্য আপনারা বিএস কোড দিয়েও ফ্লাটার ডেভেলপমেন্ট শিখতে পারবেন। আমি এখন পিসিতে কেমন করে বিএস কোডের মাধ্যমে ফ্লাটার সেটআপ করতে হয় তা দেখাবো। ফার্স্টে আমি পিসিতে বিএস কোডটা ইনস্টল করে নেব। এজন্য আমি গুগল ক্রোমে চলে যাব। ওপেন গুগল ক্রোম। গুগলের সার্চ বারে আইসা লিখব বিএস কোড। বিএস কোড ডাউনলোড পরে ইন্টারফেস করব। বিএস কোড visualstudio.com এই যে ফার্স্ট একটা লিঙ্ক আছে, এই লিঙ্কের মধ্যে আমি ভিতরে ঢুকবো। ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড ম্যাক, লিনাক্স, উইন্ডোজ। আমি এই লিঙ্কে ঢুকবো। আমার পিসি যেহেতু উইন্ডোজ, সেজন্য আমি উইন্ডোজের জন্য বিএস কোডটা ডাউনলোড করে নিব। আপনারা আপনাদের যদি পিসি লিনাক্স বা ম্যাকের হয়ে থাকে তাহলে আপনারা এই অপশন থেকে ডাউনলোড করে নেবেন। আমি এখন উইন্ডোজের যে বিএস কোডের ভার্সনটা আছে ওইটা আমি ডাউনলোড করে নেব। এই জন্য উইন্ডোজ এই ডাউনলোডের অপশনে আমি এখন ক্লিক করব। ক্লিক করার কিছুক্ষণ পরে এই যে ডাউনলোডের অপশন আসবে, আমি এই জায়গায় কিপ করে দিব। ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। 4 মিনিট সময় লাগবে। এ পর্যন্ত ওয়েট করি। বিএস কোডটা ডাউনলোড কমপ্লিট হয়েছে। এখন আমি এই অ্যারো বাটন এই জায়গায় ক্লিক করব। শো ইন ফোল্ডার এই জায়গায় যাব। যাওয়ার পরে যে বিএস কোডের exe ফাইলটা ডাউনলোড হয়েছে, আমি এখন আমার পিসিতে বিএস কোডটা ইনস্টল করে নেব। এই জন্য আমি বিএস কোডটা সিলেক্ট করব। তারপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনে ক্লিক করব। ইয়েস এই অপশনে ক্লিক করব। তারপর ওকে এই অপশনে ক্লিক করব। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এই অপশনটা ক্লিক করে নেক্সটে ক্লিক করব। আমি বিএস কোডটা আমার সি ড্রাইভে রাখবো। সি ড্রাইভে রাখতেছে, আপনারা যদি অন্য কোনো ড্রাইভে রাখতে চান তাহলে ব্রাউজ করে অন্য কোনো ড্রাইভে রাখতে পারবেন। আমি সি ড্রাইভে রাখবো। পরে নেক্সট এই অপশনে ক্লিক করব। নেক্সট এই অপশনে ক্লিক করব। আমি ক্রিয়েট এ ডেস্কটপ আইকন এই অপশনে ক্লিক করব। দেন নেক্সটে ক্লিক করব। পরে ইনস্টল এই অপশনে ক্লিক করব। ইনস্টল স্টার্ট হচ্ছে। এবং লাস্টে ফিনিশ এই অপশনে ক্লিক করব। এই দেখেন বিএস কোডটা আমার পিসিতে ইনস্টল হয়ে গেছে এবং অটোমেটিকলি ওপেন হয়েছে। আমি এটা কাটা দিব। পুনরায় বিএস কোডটা আমি ওপেন করে নেব। ওপেন বিএস কোড। দেন এটা আমি বিএস কোডটা যেহেতু আমি ফ্লাটারের জন্য তৈরি করব, সেহেতু আমি এই জায়গায় বিএস কোডে ফ্লাটারের একটা এক্সটেনশন ইনস্টল করে নিতে হবে। এজন্য এই যে এই অপশনে ক্লিক করব। সার্চ অপশনে লিখব ফ্লাটার। পরে ইন্টারফেস করব। পরে এই যে ডার্ক কোড ফ্লাটার এটা ইনস্টল করব। ইনস্টলিং হইতেছে। ফ্লাটারের এক্সটেনশনটা ইনস্টল কমপ্লিট হয়েছে। এরপরে আরেকটা এক্সটেনশন ওপেন করে নেব। এটা ফ্লাটারে কোড করার জন্য, করলেও চলে না করলেও চলে, কিন্তু ফ্লাটারে কোড করতে সহজ হবে এজন্য আমি ইনস্টল করে নিতেছি। ফ্লাটার উইজেট এটাকে আমি ইনস্টল করে নিলাম। ফ্লাটার ফাইল এটাকে আমি ইনস্টল করে নিলাম। ফ্লাটারে যে কোড লিখতে সময় কালার আসবে ইনস্টল এটা করলাম। ইনস্টল ফ্লাটার হেল্পার ইনস্টল করে নিলাম। বিএস কোড ফ্লাটার এটা আমি ইনস্টল করে নিলাম। ফ্লাটার অ্যান্ড ডার্ট এটাকে আমি ইনস্টল করে নিলাম। মোটামুটি অনেকগুলা এক্সটেনশন ওপেন করে নিয়েছি। এখন ফ্লাটারের জন্য একটা প্রজেক্ট ক্রিয়েট করব। এর আগের ভিডিও টিউটোরিয়ালে দেখাইছি ফ্লাটারের যে মেশিনটা আছে কেমন করে পিসিতে ইনস্টল করতে হয়। ওই ভিডিও দেখে আপনারা ফ্লাটারের মেশিনটা ইনস্টল করে নেবেন, অর্থাৎ ফ্লাটারের যে ফাইলটা আছে ওটা ইনস্টল করে নেবেন। এরপর আমি এই জায়গায় নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। ফোল্ডার নাম দিলাম ফ্লাটার। পরে এর ভিতরে ঢুকলাম।
ঢোকার পরে আমি এই জায়গায় যে পাতে আসবো, পাতে ক্লিক করব, ক্লিক করে লিখবো সিএমডি অর্থাৎ কমান্ড প্রম্পট। আমি এই জায়গা থেকে ফ্লাটারে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব, এই জন্য লিখবো ফ্লাটার ক্রিয়েট, ফ্লাটার ক্রিয়েট। এরপর এই জায়গায় আপনার আমি এই প্রজেক্টের নাম দিলাম ফ্লাটার ফার্স্ট অ্যাপ। সরি, প্রজেক্ট ক্রিয়েট করতে সময় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রজেক্টের নামে কখনো স্পেস দেওয়া যাবে না, নামের মধ্যে কখনো ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না। আমি লিখতেছি দেখেন, ফ্লাটার FLUTTR ফ্লাটার ফার্স্ট অ্যাপ, ফার্স্ট অ্যাপ। আপনারা এমন করে ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। আমি এখন এই জায়গায় ইন্টারফেস করব, তারপরে ফ্লাটারের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে ক্রিয়েট প্রজেক্ট ফ্লাটার ফার্স্ট অ্যাপস, এই নামে একটা ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমাকে কি করতে হবে দেখেন, এই যে অপশন দেওয়া দিচ্ছে যে সিডি ফ্লাটার ফার্স্ট অ্যাপস, অর্থাৎ এই জায়গায় ফ্লাটারের যে প্রজেক্ট ক্রিয়েট করলাম ওটার ভিতরে ঢুকতে হবে। আমি এখন এটাকে কপি করে নেব, সিডি ফ্লাটার ফার্স্ট অ্যাপস, এটাকে আমি লিখব। এখন এটা আমি লিখে ফোল্ডার চেঞ্জ করব, সিডি ফ্লাটার ফার্স্ট অ্যাপ। এখন ফ্লাটারে কারেন্ট ফোল্ডার চলে আসলাম। তারপরে এই জায়গা থেকে আমি বিএস কোডটা ওপেন করে নিব, এজন্য লিখতেছি কোড স্পেস ডট, অর্থাৎ বিএস কোডের কোড, আর এটা ডট মানে কারেন্ট ফোল্ডার। পরে ইন্টারফেস করব। এই দেখেন ফ্লাটার প্রজেক্ট ওপেন হয়ে গেছে। আমি এখন এই জায়গা থেকে এই যে ইয়েস আই টাচ দ্য অথর্স, ঠিক আছে, এই প্রজেক্টটা আমি টাচ করতেছি কিনা এটা আর কি বোঝাইতেছে। আমি এস করে দিলাম। পরে এই জায়গা থেকে ফ্লাটারের প্রজেক্টটা ইমুলেটর ওপেন করে নেব, যার কারণে আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ইমুলেটরটা ওপেন করে নেব। এজন্য আমি অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে ওপেন করে নিই। অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন। আমি শুধু ইমুলেটরটা ওপেন করব, এই জন্য প্রজেক্টটা ক্লোজ করে দিব, ক্লোজ প্রজেক্ট। দেন আমি অ্যান্ড্রয়েড স্টুডিওর এই যে 3 ডট আছে এই জায়গায় ক্লিক করব। তারপরে ভার্চুয়াল ডিভাইস ম্যানেজার অপশনে ভিতর ঢুকবো। তারপর এই জায়গা থেকে এই যে পিক্সেল 4 API 33 ইমুলেটরটা ওপেন করে নিব, যে রান। এই যে ইমুলেটর ওপেন হয়েছে। এখন আমি অ্যান্ড্রয়েড স্টুডিও কেটে দিব। তারপর বিএস কোড ওপেন করে নিব। এরপর দেখেন এই জায়গায় অ্যান্ড্রয়েড স্টুডিও ইমুলেটরটা একাই পাই গেছে, পিক্সেল 4 API 33 এই জায়গায় একাই পাই যাবে গা। আর যদি না পায় আপনি এই অপশনে এই জায়গায় অন্য কোনো কিছু লেখা থাকবে, এই জায়গায় ক্লিক করবেন, অর্থাৎ ডিভাইস কানেক্টর লেখা থাকবে। ক্লিক করার পরে এই জায়গায় থেকে আপনি আপনার পছন্দের ইমুলেটরটাকে ওপেন করে নিতে পারবেন। আমি পিক্সেল 4 API 33 এই ইমুলেটরটা কানেক্ট করে নিলাম। তারপরে ফ্লাটার প্রজেক্টটা আমি ওই ইমুলেটর ওপেন করবো, এই জন্য রান এই অপশনে আমি ম্যানুয়ালি প্রজেক্ট ওপেন করতেছি। আপনারা কমান্ডের মাধ্যমে করতে পারবেন। কমান্ডের মাধ্যমে কেমন করে ভিজুয়াল স্টুডিওতে প্রজেক্ট রান করতে হয় তা দেখাবো। ফার্স্টে আমি ম্যানুয়ালি কেমন করে কাজ ওই অপশনটা দেখাইতেছি, স্টার্ট ডিবাগিং, ঠিক আছে, এই অপশনে ক্লিক করলাম। পরে আমার এই প্রজেক্টটা কিসে আছে, আমার প্রজেক্টটা ডার্ট অ্যান্ড ফাটারে আছে, এই জন্য আমি ডার্ট অ্যান্ড ফাটার এই অপশনটা ক্লিক করে দিলাম। এখন এই প্রজেক্টটা ইমুলেটরে ওপেন হবে।
ফার্স্ট প্রজেক্ট ওপেন হইতে অবশ্যই সময় লাগবে, এজন্য ওয়েট করতে হবে। প্রজেক্ট ওপেন হয়েছে ইমুলেটরে। এই দেখেন প্রজেক্ট ওপেন হয়েছে, ফ্লাটার ডেমো হোম পেজ। এটাকে আমি যদি প্লাস বাটনে ক্লিক করি তাহলে এই যে এই অপশনটা চেঞ্জ হবে। এই যে দেখেন চেঞ্জ হয়েছে। এখন এটা যে আমার যে প্রজেক্টে ক্রিয়েট করেছে এটা দেখবো কেমনে করে। এদিকে উপর দিকে ধাক্কা দিবেন, তারপর এটাকে আমি কাটে দিলাম, তারপর উপর দিকে আমি প্রেস করলাম। এই দেখেন ফ্লাটার ফার্স্ট অ্যাপস যে ক্রিয়েট করছিলাম ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে, এটাকে আমি আবার ওপেন করলাম। দেন আমি কিছু লিখবো। ও আমি যেহেতু প্রজেক্টটা কাটে দিয়েছিলাম সেহেতু এই যে এই জায়গা থেকে হট রিলোড এবং রেজিস্টার কাটে গেছে। আবার রান অপশন আমি গেলাম, তারপরে নাম এখন এটাকে টার্মিনালের মাধ্যমে অর্থাৎ কমান্ডের মাধ্যমে এটা ওপেন করে দেখাবো। এই জন্য যে টার্মিনাল, নিউ টার্মিনাল এই অপশনে ক্লিক করব, তারপরে প্লাস বাটন এই অপশনে আইসে প্লাস বাটনের পরে যে অ্যারো চিহ্ন আছে এই অপশনে ক্লিক করব, তারপর কমান্ড প্রম্পটটা ওপেন করে নিব। আগের কমান্ড প্রম্পটটা একটু খেয়াল করে দেখেন। এই দেখেন কি বলছে, ফ্লাটার রান। মানে কি ফ্লাটার রান দিলে অ্যাপসটা রান হবে, এই জন্য আমি দিলাম ফ্লাটার রান। এই জন্য আমি কমান্ড প্রম্পটে লিখব ফ্লাটার রান, এন্টার প্রেস করলাম। প্রজেক্টটা রান হইতেছে, ডিবাগিং হয়ে আবার অটোমেটিকলি এই জায়গায় দেখবেন হট রিলোড এবং রেজিস্টার অপশনটা চলে আসবে। এই যে আসছে। আর এই অপশনটা যদি আপনি লাড়াচাড়া করতে চান তাহলে এই জায়গায় ধরবেন, হাতের মতো এই অপশন আসবে। এই অপশনে ক্লিক করে তারপর এই জায়গায় আপনি ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারবেন, এদিকে রাখতে পারবেন। আমি যে এই সাইডে উপরে রাখিয়ে দিব। আমি এখন দেখেন কিছু লিখবো, দেখি চেঞ্জ হয় কিনা। এই অ্যাপ বারে এই যে ফ্লাটার ডেমো হোম পেজ বিএস কোড লিখবো, বিএস কোড, পরে হট রিলোড এই অপশনে ক্লিক করব। এই দেখেন এই যে চেঞ্জ হয়েছে। বিএস কোডের মাধ্যমে কেমন করে ফ্লাটার সেট আপ করতে হয় তাই ভিডিওটি হলে দেখালাম। নেক্সট ভিডিও থেকে আমি ফ্লাটার প্রজেক্ট নিয়ে কাজ করব, অর্থাৎ ফ্লাটারের বিগিনার টু অ্যাডভান্স লেভেলে কেমন করে আপনারা যাবেন তা শিখাবো। আর টাকা দিয়ে আপনাদের ফ্লাটারের কোর্স করার কোনো প্রয়োজন নাই। আমার এই টিউটোরিয়াল যদি নিয়মিত ফলো করেন তাহলে আপনি বিগিনার টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত ফ্লাটার শিখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেহেতু আমি ফ্লাটারের বিগিনার টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজ তৈরি করতেছি সেহেতু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।